এখানে উপস্থিত আছেন 2 নম্বর শিল্পতলা ইউনিয়ন বিএনপির 1 নম্বর সার্চ কমিটির সদস্য শরীফুল ইসলাম বকুল। এখানে উপস্থিত আছেন 2 নম্বর শিল্পতলা ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির 2 নম্বর সদস্য শাহাবুদ্দিন ইজারাদার। 3 নম্বর নয়াটি ইউনিয়ন বিএনপির সম্মানিত 2 নম্বর সদস্য সার্চ কমিটির সদস্য রিদাউল ইসলাম। এখানে আরো উপস্থিত আছেন 3 নম্বর সার্চ কমিটির সদস্য শেখ কবিরুল ইসলাম কবির। এখানে আরো উপস্থিত আছেন খুলনা জেলা যুব দলের নবনির্বাচিত কমিটির যুগ্ম আহ্বায়ক মোল্লা আইব হোসেন, সাগর মোল্লা, রুবেল মির, তারপরে রিপন দারা এবং সদস্যবৃন্দ পাপু, সেলিম, তুহিন, নজরুল ও এখানে উপস্থিত আছেন রূপসা উপজেলা জাসাসের সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ। এখানে আরো উপস্থিত আছেন রূপসা উপজেলার ইটভাটা শ্রমিক ইউনিয়নের সম্মানিত আহ্বায়ক নাসির ফকির। এখানে আরো উপস্থিত আছেন 5 নম্বর কাঠবগ ইউনিয়নের ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য নন্দু এবং 5 নম্বর ইউনিয়ন পরিষদ 5 নম্বর কাঠবগ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এখানে আরো উপস্থিত আছেন 2 নম্বর শিল্পতলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াউল বিশ্বাস। এখানে আরো উপস্থিত আছেন 3 নম্বর নয়াটি ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য সাইফুল ইসলাম। এখানে মেহেদি সেলিম। এখানে আরো উপস্থিত আছেন 2 নম্বর শিল্পতলা ইউনিয়ন বিএনপি নেতা রুতাব শেখ। এখানে আরো উপস্থিত আছেন রূপসা উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক নাজমুল ফকির। এখানে আরো উপস্থিত আছেন রূপসা উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক হিরণ চৌধুরী এবং রূপসা উপজেলা বিএনপির সদস্য মকসেদ শেখ, গোলাম কাজী। এখানে আরো উপস্থিত আছেন রূপসা উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক কামরুল শিকদার সহ অনেক নেতৃবৃন্দ এবং এখানে আরো উপস্থিত আছেন রূপসা উপজেলা ছাত্র দলের সাবেক আহ্বায়ক বোরহান উদ্দিন। এখানে মিজানুর রহমান, জাকারিয়া সহ অনেক নেতৃবৃন্দ। সবাইকে আমার রূপসা উপজেলা বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে এই অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারুণ্যের অহংকার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। এখানে আরো অভিনন্দন জানাচ্ছি খুলনা 3 আসনের ধানের শীষের কান্ডারি রকিবুল ইসলাম বকুলকে। এখানে আরো অভিনন্দন জানাচ্ছি আমাদের এই রূপসার কৃতি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুর ভাই হেলাল ভাইকে। আজকে আমাদের যারা উপস্থিত আছেন অনেকেরই রাজনৈতিক অভিভাবক, যার হাত দিয়ে আজকে আমি আল্লাহ রহমতে এই সদস্য সচিব হিসাবে হয়েছি, যার হাত দিয়ে আজকে এই রাজনৈতিক হাঁটি পা করে আজকে এই পর্যন্ত আসছি, তার নাম এস.এ. মনিরুল হাসান বাপ্পি। আপনারা অনেকে জানেন যখন সে এই ফ্যাসিস্ট সরকার আওয়ামী ফ্যাসিস্ট সরকার তাকে জামিন না দিয়ে তাকে আমরা রেডি ছিলাম তাকে জামিন দিবে, কিন্তু শেখ পরিবারের ইশারায় তাকে জামিন না দিয়ে
তাকে কারাগারে নিক্ষেপ করলো হাসিনা পেটুয়া বাহিনী।